বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে তালের দিন চলে আসছে, তাল পেকে যাচ্ছে। বাজারে শুধু চারিদিকে তাকালে শুধু দেখা যায় তাল আর তাল। তাই তালের পিঠা না বানালে কি হয় বলুন? সবার ঘরে ঘরে এখন শুধু তালের পিঠা, তালের কেক, তালের পাটিসাপটা। তাই আজকে মনে করলাম যে একটু মেয়ে আর তার বাবার জন্য একটু তালের পিঠেই বানিয়ে ফেলি। তাই শুরু করে দিলাম। আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এই যে দেখুন, প্রথমে নিয়েছি চাউলের আটা, এই যে চাউলের ফাঁকি। তারপরে এই যে দেখুন, তালটাকে দুধ দিয়ে তারপরে একটু জাল দিয়েছি, যাতে তালের ওই যে একটু তিতা তিতা ভাব থাকলে আবার কেউ খেতে চাবে না। তাই ওটা করে নিয়েছি, এখন ওটা মাখাচ্ছি। এই যে এখন এভাবে মথে নিচ্ছি। তারপরে একটু এই যে চিনিটাকে একটু পানি দিয়ে গলিয়ে নিলাম, যে এইটা দিয়ে দিচ্ছি, নিয়েছি। এই যে এখন বানিয়ে ফেলছি, দেখি কেমন হয়। বানাচ্ছি, খেতে কেমন হয় তখনই বোঝা যাবে। বানিয়ে ফেললে যখন গোটা গোটা করে ফুলে উঠবে, তাই না, তখন বোঝা যাবে তালের পিঠা কেমন হচ্ছে। এখন তো শুধু মোথার পালা। আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি, কিভাবে আমি তালের পিঠাটা বানাই। এই যে চালের ফাঁকি করে নিয়েছি ব্লেন্ডারে। এটা হলো তাল আগে দুধ দিয়ে জাল দিয়ে নিয়েছি। এটা দুধ আর তাল একসাথে জাল দিয়ে তারপরে একদম এই যে এখনো মথছি। এই যে তারপরে মথতে মথতে যখন দেখবো যে একদম সুন্দর, আর কোনো এই যে এরকম হয়ে একদম কোনো নেই, এটা আবার খুব তাড়াতাড়ি দলা পেকিয়ে যায়। তাই যখন দেখবো যে দলা নাই, তখন এটা হয়ে যাবে, মোথা ঠিক হয়ে যাবে। তারপরে এমন করে তেলের মধ্যে ছেড়ে দিব। এই যে ফাইনালি আমার একদম মোথা হয়ে গেল। এই যে এখন শুধু তেলের মধ্যে ছেড়ে দিব। এই যে তালের পিঠা বানিয়ে ফেললাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাদ্র মাস চলে আসছে, সব জায়গায় তাল। এখন বাসায় যেমনই পারি তালের পিঠা না বানিয়ে থাকবো, পিঠা বানিয়ে। এই যে এখন দেখি, আপনারা বলুন তো হচ্ছে কিনা। আমার ফর্মুলা অনুযায়ী করলাম, যে কেমন হয় কে জানে। এই যে এই যে দেখুন, সুন্দর করে ফুলে উঠতেছে। আর একটু পরে একদম যখনই বাদামি হয়ে যাবে তখন নামিয়ে ফেলবো। এই যে টেবিলে নিয়ে আসলাম, এখন নাস্তা টেবিলে বিকালে নাস্তা হয়ে যাবে। এই যে কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। এই যে কি সুন্দর, ভিতরে কাঁচা নেই। এই যে এই যে আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনারা বানিয়ে দেখুন, খুব একটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। কারণ আমার পরিবারে সবাই খেয়ে ভালোই বলে। যেভাবেই বানাই একটু এমন সহজ, একটু কঠিন পদ্ধতি হয়ে যায়, কারণ তালটাকে আমি দুধ দিয়ে জাল দিয়ে নিই তো, সেই জন্য। কারণ না হলে আবার তিতা হয়ে যায়, তাই কেউ খেতে চায় না তিতা তিতা হলে। তাই এটাকে একটু অন্যরকম করে দিই। এই হলো আমার তালের পিঠা বানানো। এই যে এখন তাহলে আমরা সেই ভাদ্র মাসের তালের পিঠা বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো? আজ তাহলে ব্লগটা এখনই শেষ করছি। আপনারা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন, লাইক কমেন্ট তো দিবেনই, কেমন। আর আল্লাহ হাফেজ।